হ্যালো ফ্রেন্ডস। তো আজকে আমি আপনাদেরকে আবার গোলাপের একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো। তো এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো যে প্রচুর প্রচুর পরিমাণে ব্রাঞ্চ কিভাবে পাবেন। এতদিন আমি দেখিয়েছি যে প্রচুর পরিমাণে কী করে কুড়ি আসবে, গাছের মধ্যে কুড়ি আসবে, সেটা আমি দেখিয়েছিলাম। আজকে কিন্তু দেখাবো যে কিভাবে ব্রাঞ্চ আসবে। আর এবার দেখুন আমার যে গোলাপ ফুলটা হয়েছে, গাছের মধ্যে যে গোলাপ ফুলগুলো হয়েছে, যে কতটা বড় সাইজ হয়েছে। আর আমি দেখুন খুব হালকাভাবে হাত দিচ্ছি। আমার মানে পুরোটা যদি আমি হাতটা দিতাম, মনে হচ্ছে পুরো হাতের সামনেটাতে একদম পুরো হাতটা জুড়ে আমার গোলাপ ফুলগুলো হতো। আর যেই ফুলগুলো এখনও ফোটেনি সেই ফুলগুলো মানে প্রচুর বড় হয়েছে। যখন ফুটবে অনেকটা বড় হবে। এই দেখুন আমি ডাল সরিয়ে সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এবং প্রচুর কাটা আছে, তো খুব সাবধানেই আপনাদেরকে মানে আমি ডালগুলোকে ধরে ধরে সরাচ্ছি। তো এবার আমি নিচের থেকে দেখাচ্ছি। দেখুন এই গাছের যে এই যে ফুলটা এখনও কিন্তু আধ ফোটা, এখন অনেকটা ফোটা বাকি আছে। তাতেই দেখুন একদম ফুলের ভারে একদম ঝুলে পড়েছে। গাছের এতটা বড় বড় হচ্ছে যে পাতলা পাতলা ডালের মধ্যে এই ফুলগুলো আর সোজা হয়ে থাকতে পারছে না। মাঝে মাঝে আমাকে কী করছে, এরকম দড়ি দিয়ে টেনে বেঁধে রাখতে হচ্ছে। এতটা সুন্দর আর এতটা ভালো ব্রাইট কালার। যখন আপনারা গোলাপ ফুল কিনবেন ঠিক এই সময়টা আপনারা নার্সারি থেকে কিনুন। নার্সারিতে প্রচুর প্রচুর পরিমাণে গোলাপের গাছ এসছে এবং নানা ধরনের কালার পাবেন আপনারা। আর এই যে কুড়িগুলো দেখাচ্ছি, কুড়িগুলো সবে পাতা থেকে খুলে বেরিয়েছে, এখনও ফুটতে অনেক দেরি। তাতেই দেখুন কতটা বড় বড় সাইজ হয়েছে। প্রত্যেকটা কুড়ির সাইজ বড়, মানে ঠিক ঠিক এই সময়টা গাছের ফুলের সাইজটা সব থেকে সঠিক হয় এবং কালারটাও হচ্ছে সব থেকে সঠিক হবে এই সময়। তাই এই সময় আপনারা নার্সারি থেকে ফুলটা কিনে আনুন, গোলাপ গাছ কিনে আনুন। আর এই যে ফুলটা দেখালাম, এটাতে অসংখ্য পরিমাণে পাপড়ি থাকে। এই ফুলটা হয়ে গেছিলো তাই ঝরে গেল। আর এই যে ছোটোটা দেখাচ্ছি, এটা ফুটবে, এখন ফুটবে ফুটবে করছে। এটা কালকের মধ্যে পুরো ফুটে যাবে। আর এটা হচ্ছে ব্ল্যাক লেডি, মানে এইটাকে ব্ল্যাক লেডি বলা হয় এই গোলাপের আইডিটাকে। যেমন বোগনভিলিয়ার আইডি থাকে, গোলাপেরও কিন্তু আইডি আছে। যারা যারা জানেন, যারা অনেক দিন ধরে গোলাপের বাগান করছেন, তারা বুঝতে পারবেন। আমি তো সব কিছুর নাম জানি না, তো কিছু কিছু আমি নাম কিন্তু জানি। আর এই যে হাতের মধ্যে দেখাচ্ছি, এটা হচ্ছে অরেঞ্জ কালারে, মানে অপূর্ব সুন্দর। যেই গোলাপ বলতে যেটা বোঝায়, মানে দারুণ হয় দেখতে। আর এই ফুলটা না কখনোই ঝরে পড়ে না, গাছের মধ্যে শুকায়। কিছু কিছু আমার গাছ আছে যে গাছের ফুলগুলো কখনো ঝরে পড়বে না, আস্তে আস্তে ফেড হয়ে হয়ে গাছের মধ্যে শুকিয়ে যায়। আবার কিছু কিছু ফুল আছে যেগুলো ঝরে পড়ে যায়। এগুলো মানে যেগুলো বেশি তাড়াতাড়ি ঝরে পড়ে, এগুলো একদম আমার ভালো লাগে না। তাই শীতকালে যদি আমি কিনতে বলছি এই কারণে, শীতকালে এই ধরনের ফুলগুলো আসে যেগুলো অনেক দিন পর্যন্ত গাছে থাকে। আর এই যে গাছটা দেখাচ্ছি, এটা হচ্ছে ডবল ডিলাইট। এর কিন্তু খুব সুন্দর গন্ধ আছে। এটা হচ্ছে পিঙ্ক আর অফ হোয়াইটের মধ্যে। আর এই যে ফুলটা দেখাচ্ছি, এটা রেড, মানে রেড রোজ যেটাকে বলা হয়। ভীষণ সুন্দর, একদম ঠাসাভাবে পাপড়ি থাকে, এত ভালো হয়। সব থেকে বেস্ট কালার হচ্ছে আমার বাগানের এই ফুলটা। আমার কিন্তু সব থেকে প্রিয় এই কালারটা। আর এই ফুল গাছটা না আমার সারা বছর ফুল দেয়, প্রচুর পরিমাণে ফুল দেয়। মানে শুধু শীতকালে না, গরমের থেকে মানে সারা বছর দেয়। আর এই যে দেখুন ফুলের কুড়িগুলো দেখুন কতটা বড় বড় হয়েছে। আর এর ব্রাঞ্চটাও দেখতে পাচ্ছেন কতটা শক্ত। এর যত শক্ত ব্রাঞ্চ হবে তত ফুলগুলো কিন্তু আরও বেশি টাইট হবে। এই জিনিসগুলো দেখে যদি নার্সারি থেকে কিনতে পারেন, তবে গোলাপ গাছ খুব ভালো হবে, বছরের পর বছর থেকে যাবে। ওইভাবে কিনতে হয়। আর কিছু গাছ আছে যে দেশি, যেগুলো খুব তাড়াতাড়ি ফুল ঝরে যায় পাপড়ি, সেগুলোর আমার খুব একটা পছন্দ নেই। আমার যতগুলো আছে বেশিরভাগই কিন্তু হাইব্রিড। আর এই দেখুন এখন তো প্রচুর পরিমাণে ফুল ফুটছে, আর রেগুলার কিন্তু ফুল ঝরছেও। মানে যেগুলো পুরনো হয়ে যাচ্ছে সেগুলো ঝরছে। সেই ফুলের পাপড়িগুলো আমি কি করি, তুলে তুলে রেখে শুকিয়ে নিই, কিছুটা আমার কাজে লাগে। তাই জন্য আমি কী করি, সব কিন্তু ফেলে দিই না। আর এত তো সব কিছু রাখা যায় না, তাই কিছুটা রাখি। এবার আমি আপনাদেরকে দেখাবো, আপনারা কিন্তু ভাববেন না যেটা আমি অ্যালাডাল দেখাচ্ছি। আগের ভিডিওতে আমি অ্যালাডাল দেখিয়েছিলাম, এইটা কিন্তু অ্যালাডাল নয়। দেখবেন গোলাপ গাছের এই যে নিচের দিক থেকে কিন্তু অনেক এমনি মেন ব্রাঞ্চও আমাদের অনেক বেরোয়। তাই এগুলোকে সবসময় এলা ভেবে মানে তুলে তুলে ফেলে দেবেন না। এলা গাছটা দেখলেই চেনা যাবে অ্যালাডালটা। সেটা হচ্ছে প্রচুর পরিমাণে কাটা থাকবে এবং 7টা 9টা করে পাতা থাকে, সেটা দেখে চিনতে হবে। দেখুন এখানে পাশ থেকেও আমার আরেকটা ব্রাঞ্চ বেরিয়েছিল কিছুদিন আগে। দেখুন ব্রাঞ্চের মধ্যে কি সুন্দর ফুল হয়েছে। কারণ আমরা এই ব্রাঞ্চগুলোকে ভালো করে চিনে গেছি, তাই জন্য আমরা কিন্তু যখন তখন তুলে তুলে ফেলে দিই না। অ্যালাডালকে চিনতে হবে, চিনে তারপরে ফেলবেন। ফট করে মেন ব্রাঞ্চগুলো ফেলে দেবেন না। এবার আমি দেখাচ্ছি যে কি খাবার দেব, যেটাতে মানে কী হবে, এই যে ফুলগুলো হয়ে যাবে তারপরেও তো আমাদের ব্রাঞ্চের দরকার, সেই ব্রাঞ্চ যাতে বেশি করে হয়
সেটা হচ্ছে এই দেখুন ভেজানো মানে সর্ষের খোল। আমি যে আগে মিক্স খাবারটা দিয়েছিলাম তখন কিন্তু শুকনো সর্ষের খোল দিয়ে দিয়েছিলাম, তখন আমি ভেজানো সর্ষের খোলটা দিইনি। এবার আমি কি করব, ভিজিয়ে সর্ষের খোল দেবো। এতে কি হবে, অনেক তাড়াতাড়ি অনেক ব্রাঞ্চ আসবে। দেখুন কতটা পরিমাণ জলের মধ্যে আমি দিচ্ছি। দেখুন প্রথমে আমি দিলাম, জল ছিল, তার মধ্যে আমি আমার পরিমাণ মতো আমি যতগুলো গাছ আছে আমি সেভাবে মেশাচ্ছি। এর মধ্যে কিন্তু আমি আরও অনেকটাই জল মিশিয়ে নেব। মানে পাতলা করে দিন, আর কি করবেন একটু মানে দুদিন অন্তর অন্তর দিতে থাকুন। দেখুন কতটা জল মিশিয়ে নিয়েছি, একদম পাতলা করে দিয়েছি। আর আরেকটা কথা বলছি যে গোলাপ গাছের মানে বারবার করে মাটিটাও খুঁড়বেন না। গোলাপ গাছে বেশি মাটি খুলে কি শিকড়গুলো কিন্তু ছিঁড়ে যাবে। এখন গাছ যখন ফুল দিচ্ছে তাই শিকড়গুলোকে বেশি ছেঁড়া যাবে না, তবে গাছের ফুলগুলো বেশি দিন কিন্তু গাছের মধ্যে থাকবে না, গাছ অনেকটা দুর্বল হয়ে যাবে। আমি দেখছেন বারবার কিন্তু মাটি খুঁড়ছি না, কখনো কখনো খুঁড়ি, হয়তো 15 দিন পর পর একবার খুঁড়লাম, সবসময় খুঁড়বো না। যে কোনো শীতের গাছের কথাই আমি বলছি, বারবার করে মাটি না খোঁড়াটাই বেশি বেটার। আর এই দেখুন আমি বারবার এটা কি হচ্ছে মানে পরিমাণ মতো 1 মগ করে করে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা গাছ। আর আমার গাছগুলো দেখলেই আপনারা বুঝতে পারছেন যে কত কত ব্রাঞ্চ এবং কতটা বড় বড় সাইজ হয়ে গেছে, তাই সেই পরিমাণে আমি কিন্তু এই সারগুলো দিচ্ছি। তো আপনারাও এরকমভাবে সর্ষের খোল দেবেন এই এই মুহূর্তে, এই ডিসেম্বরে। দেখুন এরকম আমি প্রত্যেকটা গাছে দিয়ে দিয়েছি। আর টবের যে গাছগুলো আছে সে টবের গাছগুলোতেও আমি দিয়ে দিলাম। টবের গাছে আমি একই পরিচর্যা করছি, খালি কম বেশি, খাবারটার পরিমাণটা কম আর বেশি। তো আপনারা এইভাবে ডিসেম্বরেও আবার আরেকটা পরিচর্যা করে নিন গোলাপ গাছে, প্রচুর পরিমাণে ফুল পাবেন, প্রচুর কুড়ি আসবে এবং প্রচুর ব্রাঞ্চ আসবে। তো আপনারা ভিডিওটা দেখবেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো দেখুন আমার কত কত কুড়ি এসেছে। আমি তো সবসময় বলেছি, আগেও ভিডিওতে দেখিয়েছি, আরও দেখাচ্ছি। আবার যখন সব গাছের ফুলগুলো ফুটে যাবে তখনও আপনাদেরকে দেখাবো আমি যে কতটা সুন্দর আমার বাগানটাতে লাগছে। এটা এই বছরে 2024-এ আমার আপাতত এই রকম আমার গাছগুলো হয়েছে এবং গাছে এরকম সুন্দর করে ফুল হয়েছে। মানে হচ্ছে, সবে শুরু হয়েছে, শুরুতেই এতটা সুন্দর লাগছে। যখন পুরোপুরি সমস্ত গাছ আমার ফুলে ভরে যাবে তখন বুঝতেই পারছেন এই যে বাগানটা কতটা ভালো লাগবে। আর এটা একদম রাস্তার পাশে আমার গাছগুলো লাগানো আছে, তাই প্রত্যেকে আমার বাগানে কিন্তু এই গোলাপগুলোকে সবার মানে দৃষ্টি আকর্ষণ করে, মানে সবাই আমার গোলাপ বাগানের দিকে খুব তাকায়। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি। বাই বাই, টেক কেয়ার।